আসসালামু আলাইকুম। বাসায় একবার এভাবে পাতাকপি দিয়ে মুরগির মাংস রান্না করে দেখতে পারেন। ছোট বড় সবাই পছন্দ করবে। এটি দেখতে যেমন লোভনীয়, খেতেও দারুণ স্বাদের। বাসায় মেহমানকেও এভাবে রান্না করে দিতে পারেন। প্রথমে আমি ছোট একটি পাতাকপি ছোট ছোট করে কেটে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমি কতটুকু করে কেটে নিয়েছি। আমি একেবারে ছোট করিনি, আবার একেবারে বড়ও করি নাই। এটি আমি ভালোভাবে ধুয়ে একটি পাতিলে পানি দিয়ে এখন আমি চুলার আঁচ ফুল বাড়িয়ে দিয়ে ভাপ দিয়ে নিব। আর 1 চা চামচ লবণ দিয়ে দিব। এখন আমি এটি ঢাকনা দিয়ে ঢেকে একটা বলক উঠিয়ে নিব। তাহলে এটি খুব ভালো হয় খেতে। দেখতে পাচ্ছেন এটি বলক উঠে গেছে। এখন আমি চুলা আঁচ বন্ধ করে এটি নামিয়ে ফেলবো, পানি ছাড়িয়ে নিব। আমার পাতাকপি থেকে পানি ছেড়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এটি এক সাইডে রেখে দিব। এখানে আমি প্রায় আধা কেজির মতো মুরগির মাংস নিয়েছি। এই মাংসগুলো আমি ছোট করে কেটে নিয়েছি। একেবারে ছোট করিনি, আবার একেবারে বড় করিনি, মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি। আর এখানে আমি 3টি মিডিয়াম সাইজের আলু ছোট করে কেটে নিয়েছি। এই আলুতে এখন আমি আধা চা চামচ রসুন বাটা, আধা চা চামচ লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। এটি মেশানো হয়ে গেলে আমি এক সাইডে রেখে দিব। আর এদিকে চুলায় আমি সয়াবিন তেল দিয়ে গরম করে নিব। তেল গরম হয়ে আসলে এখানে আমি যে আলুগুলো মশলা দিয়ে মাখিয়ে রেখেছিলাম সে আলুগুলো দিয়ে ভেজে নিব। চুলা আঁচ মিডিয়ামে রেখে আমি হালকা একটু ভেজে নেব। আর এদিকে আমি মুরগির মাংসে 1 চা চামচ রসুন বাটা, আধা চা চামচ আদা বাটা আর সামান্য পরিমাণে লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব। আর আলুটা আমার এদিকে ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন আমি হালকা করে ভেজে নিয়েছি, একেবারে বেশি ভাজি নাই। এখন আমি আলুগুলো উঠিয়ে ফেলবো। আলু ওঠানো হয়ে গেলে এখানে আমি যে মুরগির মাংসগুলো মশলা দিয়ে মাখিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিব। মুরগির মাংস আমি হালকা ভেজে নেব, একেবারে বেশি ভাজবো না, হালকা একটু ভেজে নিব। দেখতেই পাচ্ছেন আমার মুরগির মাংসগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলো উঠিয়ে ফেলবো। আর আমি মুরগির মাংস একেবারে বেশি করে ভাজি না, হালকা ভেজে নিয়েছি। এখন আমি আবারও কড়াইতে সয়াবিন তেল দিয়ে গরম করে নিব। এখন আমি আধা কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিব। এই পেঁয়াজগুলো আমি বেরেস্তা করে নিব। দেখতে পাচ্ছেন আমার পেঁয়াজ বেরেস্তা করা হয়ে গেছে। এখন আমি এটি তেল ছাড়িয়ে নিয়ে উঠিয়ে ফেলব। পেঁয়াজ উঠানো হয়ে গেলে আমি একই তেলে প্রায় 2 চা চামচের মতো রসুন বাটা দিয়ে দিব। আর 1.5 চা চামচের মতো আদা বাটা দিয়ে দিব। আর 3টি ছোট তেজপাতা দিয়ে দিব। 2টি এলাচের মুখ ফাটিয়ে দিয়ে দিব। 2টি দারচিনি আর 2টি লবঙ্গ দিয়ে দিব। 1 চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিব। আর এখানে আমি সামান্য পরিমাণে পানি দিয়ে এই মশলাটা ভালোভাবে মিশিয়ে নিব। আর 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া আর 1.5 চা চামচ কাশ্মীর লঙ্কা গুঁড়ো দিয়ে নিব। এখন আমি মশলাটা চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখে ভালো করে ভেজে নিব। তাহলে খেতে খুবই ভালো হয়। একটু সময় নিয়ে ভেজে নেবেন। আর 1 চা চামচ লবণ দিয়ে দেব। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণ দিয়ে নেবেন। এই পর্যায়ে আমার মশলাটা ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন তেল ছেড়ে দিয়েছে। এখন আমি যে মুরগির মাংস ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে নিব। আর যে পাতাকপি আমি ভাপ দিয়ে রেখেছি সেগুলো দিয়ে দিব। এখন এগুলো ভালোভাবে মিশিয়ে নিব। ভালোভাবে মেশানো হয়ে গেলে এখানে আমি আধা কাপ পরিমাণ গরম পানি দিয়ে দিব। আমি এখানে পানি বেশি ব্যবহার করছি না, কারণ এখান থেকে বেশ অনেক
পানি ছেড়ে দিবে। আর অবশ্যই গরম পানি ব্যবহার করবেন, তাহলে খেতে ভালো হবে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখে 10 মিনিটের মতো রান্না করে নিব। আর অবশ্যই কিছুক্ষণ পর এটি নাড়া নিয়ে দিবেন, তা না হলে নিচ দিয়ে লেগে যেতে পারে। প্রায় 10 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে ফেলব। দেখতে পাচ্ছেন এখান থেকে বেশ অনেক পানি ছেড়ে দিয়েছে। এখন আমি কিছু পেঁয়াজ দিয়ে দিব আর কাঁচা মরিচ দিয়ে দিব। আপনারা আপনার ঝাল অনুযায়ী মরিচ দিয়ে নেবেন। এখন এগুলো আমি ভালোভাবে মিশিয়ে নিব। ঢাকনা দিয়ে ঢেকে আমি আরও 5 মিনিটের মতো রান্না করে নিব। 5 মিনিট পর ঢাকনা সরিয়ে ফেলে আমি যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেই আলুগুলো দিয়ে দিব। আলুটা পরে দিয়েছি কারণ আলুটা বেশ অনেক সেদ্ধ হয়ে গেছে ভাজার সময়, সেজন্য আলু পরে দিয়েছি। এখন আমি আলু ভালোভাবে মিশিয়ে নিব। আর আমি 1 কাপ পরিমাণ গরম পানি দিয়ে দিব। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে আরও 10 মিনিটের মতো রান্না করে নিব। 10 মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে ফেলব। এখন আমি যে পেঁয়াজ বেরেস্তাগুলো উঠিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজ বেরেস্তাগুলো দিয়ে দিব। এই পেঁয়াজ বেরেস্তাগুলো দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিব। পেঁয়াজ বেরেস্তাগুলো মেশানো হয়ে গেলে আমি ঢাকনা দিয়ে ঢেকে আরও 2 মিনিটের মতো রান্না করে নিব। 2 মিনিট পর আমার রান্না প্রায় হয়ে গেছে। এখন আমি এটি নামিয়ে ফেলব। একেবারে অল্প সময়ে এটি রান্না করে দিতে পারেন। এটি দেখতে যেমন লোভনীয়, খেতেও দারুণ স্বাদের। ছোট বড় সবাই পছন্দ করবে। বাসায় একবার হলেও ট্রাই করতে পারেন। বাসায় মেহমান আসলেও এটি রান্না করে দিতে পারেন। একেবারে অল্প সময় খুব সহজেই এটি রান্না করা যায়। আপনারা চাইলে এভাবে গরুর মাংস দিয়েও রান্না করে খেতে পারেন। ঠিক একই রকমভাবে যেভাবে রান্না করেছে ঠিক একইভাবে রান্না করে গরুর মাংস দিয়েও খেতে পারেন। এটি খেতে খুবই সুস্বাদু হয়। তাহলে আজ এই পর্যন্তই। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এন্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।